হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বাচ্চার বয়স যখন 1 বছর পূর্ণ হয়ে যাবে তখন বাচ্চাকে কিভাবে আপনারা সাবুদানা রান্না করে খাওয়াবেন, আর কিভাবে সাবুদানা রান্না করলে বাচ্চা বেশি পুষ্টি পাবে। চলুন দেখে নেই পুরো ভিডিওটা। আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি। এখন আমি সাবুদানাগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। একটি শিশুর বেড়ে ওঠার জন্য সাবুদানার ভূমিকা রয়েছে অনেক। সাবুদানা বাচ্চাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাচ্চাদের অনেক ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে। তাছাড়া সাবুদানা খেলে বাচ্চাদের ওজন বৃদ্ধি পায় এবং হাড় মজবুত হয়। আমরা তো অনেক রেসিপি দেখেছি 6 মাস থেকে কিভাবে বাচ্চাদের সাবুদানা রান্না করে খাওয়াতে হয়, কিন্তু আমরা অনেকেই জানি না বাচ্চার বয়স 1 বছর পূর্ণ হবার পর বাচ্চাকে আলাদাভাবে সাবুদানা রান্না করে দিতে হয়, যেটা খেলে বাচ্চা অধিক পরিমাণ পুষ্টি পাবে। এখানে আমার সাবুদানাগুলো ধুয়ে নেওয়া শেষ হয়ে গেছে, আর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাপ মতো আমি গরুর দুধ দিয়ে দিলাম। যেহেতু এটা আমি 1 বছরের বাচ্চাদের জন্য রেডি করছি, তাই আমি এখানে গরুর দুধটা অ্যাড করে দিলাম। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে আপনারা এখানে পানি দিয়ে খাবারটা রান্না করে ফর্মুলা মিল্ক অ্যাড করে নেবেন। আমি এখানে বাচ্চার খাবারে সামান্য পরিমাণ তাল মিষ্টি অ্যাড করব, কারণ বাচ্চার বয়স এখন 1 বছর হয়ে গেছে। তারা হালকা মিষ্টি খাবারে না হলে তারা একদমই খেতে চায় না, আর মুখে রুচি বাড়ানোর জন্য হালকা একটু মিষ্টি দেওয়াটা গুরুত্বপূর্ণ। তাই এখানে আমি অল্প পরিমাণ তাল মিষ্টি অ্যাড করে দিলাম। তাল মিষ্টি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অনেক মা আছে তারা দুশ্চিন্তায় ভোগে, তাদের শিশুর ওজন বৃদ্ধি পাচ্ছে না, তো স্বাস্থ্যহানি হচ্ছে এবং ব্রেন ডেভেলপমেন্ট সঠিকভাবে হচ্ছে না। আপনারা যদি এরকম সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে প্রতিদিন বাদাম খাওয়াতে। সেটা হোক কাজু বাদাম, হোক কাঠবাদাম বা চীনাবাদাম। অবশ্যই বাচ্চার খাবারের তালিকায় অল্প করে হলেও বাদামটা রাখবেন, তাহলেই দেখবেন এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্ত থাকবেন। তাছাড়া বাচ্চাদের সলিড খাবারে শাক সবজি ফলমূল অবশ্যই রাখবেন, তাহলে আর এই ধরনের কোনো সমস্যা আপনাদের থাকবে না। আমার সাবুদানাগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাদাম অ্যাড করব। এজন্য আমি এখানে 3টি বাদাম নিয়ে নিয়েছি। এখন বাদামগুলো ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। আপনারা চেষ্টা করবেন বাদামটা 5 মিনিট বা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে, তাহলে বাদামের গায়ে যে চোচার আবরণটা থাকে সেটা খুব সহজে উঠে যাবে। যেহেতু আমার কাছে টাইম ছিল না, তাই এটা আমি ভিজাতে পারিনি। চোচাটা ওঠাতে আমার অনেক কষ্ট হয়েছে। চোচাটা ওঠানোর পরে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। একটি শিশুর বেড়ে ওঠার জন্য বাদাম খুবই গুরুত্বপূর্ণ। বাদাম শিশুদের বেড়ে উঠতে সাহায্য করে থাকে। তাছাড়া শিশুদের ব্রেন ডেভেলপমেন্টে বাদাম খুব বড় ভূমিকা পালন করে। আমার বাদামের পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে অবিরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা ভাব চলে এসেছে, যে আঠালো একটা ভাব চলে এসেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে সাবুদানা রান্নাটা কমপ্লিট। এখন আমি সাবুদানাগুলো নামিয়ে নেব। আমি আমার ছেলেকে এভাবে সাবুদানা রান্না করে খাওয়াই। আগে আমি পানি দিয়ে খাবারটা রান্না করে খাওয়াতাম, এখন আমি গরুর দুধ দিয়ে রান্না করে খাওয়াই। কোনো ধরনের সমস্যা হয়নি। বাচ্চার বয়স 1 বছর পূর্ণ হবার পর থেকে আপনারা এইভাবে বাচ্চাদের সাবুদানা রান্না করে খাওয়াতে পারেন। এদিকে আমার সাবুদানা রান্নাটা শেষ, আমি এটা নামিয়ে নিলাম। এখন পরিবেশনের জন্য রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য পারফেক্ট সাবুদানার এই রেসিপিটি। এটি খেলে বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে, তার সাথে সাথে ব্রেন ডেভেলপমেন্ট হবে, হাড় মজবুত হবে, শরীরের ত্বক এবং মাথার চুল চোখ সবই ভালো থাকবে। এভাবে আপনারা বাচ্চাদের সাবুদানা রান্না করে অবশ্যই খাওয়াবেন। যদি এভাবে রান্না করে 7 দিন আপনার বাচ্চাকে খাওয়ান, দেখবেন 7 দিনের ভিতরেই অনেক পরিবর্তন এসেছে বাচ্চার মধ্যে। তাছাড়া বাচ্চাদের একই খাবার বারবার না দিয়ে চেষ্টা করবেন একটু ভিন্ন ভিন্ন স্টাইলে বাচ্চাদের খাবার রান্না করে দিতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।